নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও। এই ভিডিওতে আমরা এবিটিএ যে মাধ্যমিক টেস্ট পেপারটা রয়েছে এর রিভিউ ভিডিও আমরা করেছি। আজকে এর থেকে ভূগোলের প্রথম দুটো সেট, অর্থাৎ প্রথম দুটো সেট রয়েছে 82 পাতায় এবং 103 পাতায়। তো সেই দুটো সেট আমরা সমাধান করব এবং তোমাদের এমসিকিউ এসিকিউ এর সমাধানগুলো বলে দেবো। আর পরবর্তীকালে আমরা অন্যান্য 2 মার্ক 3 মার্কের সমাধানও নিয়ে আসবো। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীকালে নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পাও। আর এই ভিডিওটা, এই যে বইটা এর রিভিউ ভিডিও করেছি সেইটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই বইটার কত দাম, কি কি রয়েছে, কি বিশেষত্ব, কেন এই বইটা এত ভালো, তোমরা সেটা দেখার জন্য ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার্থী, অবশ্যই তোমরা তো মাধ্যমিক পরীক্ষার্থী তুমি যদি একটা গ্রুপে, আমাদের গ্রুপে জয়েন হতে চাও, তার জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমি বলেই রেখেছি যে এই পিডিএফটা পেতে গেলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। আর তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে প্রেস করে রাখতে হবে, কারণ আমরা জানি আমাদের কাছে কিন্তু নোটিফিকেশন আছে কারা সাবস্ক্রাইব করছে। যারা সাবস্ক্রাইব করবে তারা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আমি বুঝতে পারবো, নামটা শুনবো যে এ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, এ আমার অন্যান্য পিডিএফগুলো তোমাদেরও পেতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা জিওগ্রাফির সেট দুটো করা যাক। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভূগোলের প্রথম সেট, তো প্রথম সেটটা রয়েছে 82 পাতায়। দেখো 82 পাতায় রয়েছে, তো এটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে, নদীর গতিবেগ 3 গুণ বৃদ্ধি পেলে তার বোঝা বহনের ক্ষমতা বাড়ে 64 গুণ, 81 গুণ, 243 গুণ নাকি 729 গুণ। তো এইটা বের করার নিয়ম হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত গুণ বৃদ্ধি পাবে। এটা তোমাদের 3 দিয়েছে, কোথাও 2 দিতে পারে, কোথাও 4 দিতে পারে, তখন কিভাবে বের করবে সেটা বের করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র অনুযায়ী যেটা বাড়ে, অর্থাৎ এখানে বেড়েছে বলেছে দেখো নদীর বেগ, তাহলে নদীর বেগ যদি 2 গুণ বাড়তো তার পাওয়ার 6 হতো, তখন হতো 64 গুণ বোঝা বহন ক্ষমতা বাড়তো। এখানে 3 গুণ বেড়েছে, তার মানে 3 টু দি পাওয়ার 6 হবে, আর 3 টু দি পাওয়ার 6 মানে 729, অর্থাৎ এখানে বোঝা বহনের ক্ষমতা 729 গুণ বৃদ্ধি পাবে। তো এখানে সঠিক উত্তর হবে ঘ দাগ। এরপর সিন্ধু নদের মোহনায় থাকা বদ্বীপ হলো ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ক্ষারীয় বদ্বীপ নাকি পক্ষীপাত বদ্বীপ। সঠিক উত্তর ক দাগ, ধনুকাকৃতি বদ্বীপ। এরপর ব্লো আউট গড়ে ওঠে যে প্রক্রিয়া, তা হলো অবঘর্ষ, ঘর্ষণ, অপবাহন নাকি আরোহণ। সঠিক উত্তর অপবাহন। পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হলো আটাকামা, সাহারা, কালাহারি নাকি রাবলখাড়ি। সঠিক উত্তর সাহারা। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত নয় গ্রাবরেখা, ডামলিন, বাজাদা নাকি কেম। সঠিক উত্তর বাজাদা। জাসকর ও পীরপাঞ্জালের মধ্যে রয়েছে মেঘালয় মালভূমি, দেরাদুন, কাশ্মীর উপত্যকা নাকি ডিকান ট্র্যাপ। সঠিক উত্তর কাশ্মীর উপত্যকা। এরপর 1-7 সিকিম ও চুম্বি উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে বুর্জিলা, জজিলা, নাথুলা নাকি খড়দুংলা। এগুলো সব একটা গিরিপথের নাম, তো এখান থেকে সঠিক উত্তর হবে নাথুলা। নাগার্জুন সাগর প্রকল্প গড়ে উঠেছে যে নদীতে, তা হলো গোদাবরী, কাবেরী, কৃষ্ণা নাকি নর্মদা। সঠিক উত্তর কৃষ্ণা। এরপর যে ঘটনার সঙ্গে বৃষ্টিপাত যুক্ত নয়, তা হলো আঁধি, কালবৈশাখী, চেরি ব্লসম নাকি মৌসুমী বিস্ফোরণ। সঠিক উত্তর আঁধি। ক্ষয়ক্ষয় বেশি মাত্রায় ঘটে যে মৃত্তিকায়, তা হলো কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা নাকি পলি মৃত্তিকা। 1-10 সঠিক উত্তর হলো গ, ল্যাটেরাইট মৃত্তিকা। ভারতে সর্বাধিক উৎপন্ন কফি যে প্রকৃতির, তা হলো আরবীয়, রোবাস্টা, জামাইকা নাকি লাইবেরিয়া। সর্বাধিক রোবাস্টা প্রকৃতির। এরপর 1-12 ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের প্রধান কেন্দ্র হলো হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পুনে নাকি নয়ডা। সঠিক উত্তর বেঙ্গালুরু। ভারতে প্রতি কিমিতে জনঘনত্ব কত? ভারতে প্রতি কিমিতে জনঘনত্ব 382, 291, 382, 363 নাকি 450। সঠিক উত্তর 382। এরপর 1-14 ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতাতে, মুম্বাইতে, দিল্লিতে নাকি চেন্নাইতে। সঠিক উত্তর কলকাতাতে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এসিকিউ অংশ প্রথম সেটের। এসিকিউ এর মধ্যে প্রথমে রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ। আমি যেটা পাশে এরকম টিক দেবো সেটা মনে করবে শুদ্ধ, এবং পাশে যেটার ক্রস দেবো সেটা মনে করবে অশুদ্ধ, ঠিক আছে, এই দাগ নাম্বারের উপর। তো প্রথমে রয়েছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন হয়। এটা হবে অবশ্যই অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তন হয়, এটা শুদ্ধ, তাহলে টিক দিলাম।
এরপর দোয়াব অঞ্চল বন্যা প্রবণ হয়, দোয়াব অঞ্চল বন্যা প্রবণ হয়, এটা অশুদ্ধ, তাহলে এটা ক্রস দিলাম। এরপর গোদাবরীর অন্যতম উপনদী হলো ইন্দ্রাবতী, এটা শুদ্ধ। ভারতবর্ষে জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু, এটা শুদ্ধ, তাহলে ঠিক। এরপর 2-1-5 ভারতের ইক্ষু রাজ্য বলা হয় মধ্যপ্রদেশকে, এটা অশুদ্ধ। কেন? ভারতের ইক্ষু রাজ্য বলা হয় উত্তর প্রদেশকে। এরপর ভারতের নবীনতম শিল্প হলো তথ্য প্রযুক্তি শিল্প, এটা অশুদ্ধ, পেট্রো রসায়ন শিল্প, ঠিক আছে। এরপর রেল পরিবহনের পণ্য পরিবহন ব্যয় সর্বনিম্ন হয়, এটা শুদ্ধ। মালাস্পিনা হলো একটি ড্যাশের উদাহরণ, শূন্যস্থান পূরণে চলে গেলাম আমরা। মালাস্পিনা হলো একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উত্তরগুলো উঠছে, পাদদেশীয় হিমবাহের উদাহরণ। এরপর পলল শঙ্কু পর্বতের ড্যাশ অঞ্চলে দেখা যায়, পলল শঙ্কু পর্বতের পাদদেশ অঞ্চলে দেখা যায়। এরপর 2-3 উত্তর গুজরাটে ড্যাশ সমভূমি দেখা যায়, উপকূলীয় সমভূমি দেখা যায়, উত্তর গুজরাটে উপকূলীয় সমভূমি দেখা যায়। পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ ড্যাশ, পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হলো চিল্কা হ্রদ। এরপর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো, এটা হবে বিহার। 2-6 ভারতের বৃহত্তম ডিজেল লোকোমোটিভ বারাণসীতে অবস্থিত। স্বল্প দূরত্বের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পরিবহন হলো সড়কপথ। এরপর নুনাটক কোন হিমবাহতে দেখা যায়? নুনাটক মহাদেশীয় হিমবাহতে দেখা যায়। বারখান কোন ধরনের বালিয়াড়ি? বারখান একটি তির্যক ধরনের বালিয়াড়ি। এরপর আরো প্রশ্নগুলো আছে। নিউমোর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? গোদাবরী নদীকে। ভারতের কোন শহরকে সবুজ শহর বলে? এটা হবে চেন্নাই। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? গুড়গাঁওতে অবস্থিত। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্ডালা। দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হবে চেন্নাইতে। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। পশ্চিমঘাট পর্বত যেটা রয়েছে এটা হবে থলঘাট, অর্থাৎ 2 এর সঙ্গে মিলছে। বৃষ্টির জল সংরক্ষণ, এটা হবে চেন্নাই, অর্থাৎ 1 এর সঙ্গে মিলছে। এরপরে আইসিএআর এটা হচ্ছে পুষার সঙ্গে মিলছে, দিল্লির পুষা। এবার টেলকো এটা পিথমপুর। তো এই হলো প্রথম সেট। এরপর 103 পাতায় আর একটা সেট রয়েছে, সেটাও আজকে করবো বলেছি। তো 103 পাতায় যাওয়া যাক। 103, এই যে 103 পাতায় আমরা চলে এসেছি। এই হচ্ছে সেকেন্ড সেট। তো এটা শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা, আবহবিকার পুঞ্জিত স্থলন ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে ক্ষুদ্র কণা বিসরণ, অগ্নিভবন, আর্দ্র বিশ্লেষণ নাকি স্বল্পমোচন? সঠিক উত্তর ক্ষুদ্র কণা বিসরণ। এরপর নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় পুল, বিন্দুবার, প্লান্সপুল নাকি মিয়েন্ডার? সঠিক উত্তর বিন্দুবার। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো সিয়াচেন, হুবার্ট, ম্যালাস্পিনা নাকি ল্যাম্বার্ট? 1-3 সঠিক উত্তর ম্যালাস্পিনা। এবার 1-4, হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলে কড়ি হ্রদ, ফিয়র্ড হ্রদ নাকি প্যাটার্নস্টার হ্রদ নাকি টান? সঠিক উত্তর প্যাটার্নস্টার হ্রদ। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীঘাটকে বলে প্লায়া, ওয়াদি, বাজাদা নাকি ধান? সঠিক উত্তর ওয়াদি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাবর, ভাঙার নাকি বেট? সঠিক উত্তর ভাবর। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 27টি, 28টি, 29টি নাকি 30টি? সঠিক উত্তর 28টি। ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো যমুনা খাল, ইন্দিরা গান্ধী খাল, সিরিন খাল নাকি দোয়াব খাল? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী খাল। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? গাঙ্গেয় সমভূমি, সুন্দরবন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে নাকি মরু অঞ্চলে? সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চলে। এরপর চন্দন গাছ জন্মায় চিরহরিত অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে, পর্ণমোচী অরণ্যে নাকি ম্যানগ্রোভ অরণ্যে? সঠিক উত্তর পর্ণমোচী অরণ্যে। এরপর তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে, মিলেটকে, গমকে নাকি পাটকে? সঠিক উত্তর ধানকে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে সালেমে, দুর্গাপুরে, জামশেদপুরে নাকি ভিলাইয়ে? সঠিক উত্তর দুর্গাপুরে। 1-13 ভারতের সার্বিক সাক্ষরতার হার 2011 সালের জনগণনা অনুযায়ী 71.04 নাকি 72.04 নাকি 74.04 নাকি 76.04? সঠিক উত্তর 74.04। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH-44, NH-19, NH-966B, NH
17, সঠিক উত্তর NH44। এরপর শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ নিয়মটা আমি বলে দিলাম। পাশে টিক দিলে সেটা শুদ্ধ এবং পাশে যদি ক্রস চিহ্ন দিই তাহলে সেটা অশুদ্ধ। জলপ্রপাতের তলদেশে মন্থকূপ সৃষ্টি হয়। প্রথমটা বলা হয়েছে জলপ্রপাতের তলদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। জলপ্রপাতের তলদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। আমি মনে রাখার নিয়ম, এটা আগে একটা ভিডিওতে বলেছিলাম। প্রপাত জলপ্রপাত, সেখান থেকে এসেছে প্রপাতকূপ, অর্থাৎ জলপ্রপাতের পাদদেশে গঠিত হবে প্রপাতকূপ। এরপর বায়ুর গতিপথে আড়াআড়ি ভাবে গঠিত হয় যে বালিয়াড়ি তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, এটা হবে অশুদ্ধ, এটা হবে বারখান। সঠিক উত্তর বারখান হবে, তাহলে এটা অশুদ্ধ হল। এরপর 2-1-3 21শে মার্চ বিশ্ব বন দিবস পালিত হয়, এটা শুদ্ধ। কৃষ্ণমৃত্তিকা প্রধানত ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, কৃষ্ণমৃত্তিকা ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, এটা শুদ্ধ। 2-1-5 ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান ট্রাপ, এটা মিথ্যা, অর্থাৎ অশুদ্ধ। তাহলে এটা ঠিক উত্তর কি হবে? এটা হচ্ছে পার্বতী হিল। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম পার্বতী হিল। এরপর আধুনিক শিল্প দানব বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে, এটা মিথ্যা, অর্থাৎ অশুদ্ধ। এটা বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, একটু আগেই করলাম, তাহলে এটা শুদ্ধ। নীলকণ্ঠ একটি ড্যাশ উদাহরণ, নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। রাজস্থানের ড্যাশ একটি প্লায়া হ্রদের উদাহরণ, রাজস্থানের সম্বর হ্রদ একটি প্লায়া হ্রদের উদাহরণ। উচ্চ হিমালয় পীরপাঞ্জালের মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত, এখানে শূন্যস্থানে বসবে কাশ্মীর। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, অলকানন্দা নদীর। এরপর রেটুন পদ্ধতি ড্যাশ চাষের সঙ্গে যুক্ত, রেটুন পদ্ধতি আখ বা ইক্ষু চাষের সঙ্গে যুক্ত। 2-2-6 ভারতের বৃহত্তম রেলকোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ুর ড্যাশে অবস্থিত, ভারতের বৃহত্তম রেলকোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত, পেরাম্বুর। পয়েকার, এখানে বানানটা লিখে দিই, পেরাম্বুর। 2-2-7 ভারতের ড্যাশ সাল থেকে প্রথম মোবাইল পরিষেবা চালু হয়, এটা হবে 1995 সাল থেকে। এরপর এক কথায় উত্তর যেগুলো আছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, সেটা হচ্ছে জলবিভাজিকা। ইনসেলবাস কিসের উপর ভূমিরূপ, এটা হবে মরুভূমির উপর। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, এটা হচ্ছে জ্যাকব সাভো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, এটা হচ্ছে তামিলনাড়ু। এরপর দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাইমুদি। এরপর ভারতের ডেট্রয়েট কাকে বলে, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। এবং ভারতের মেট্রো কোথায় প্রথম চালু হয়, কলকাতাতে। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে, তাল যেটা রয়েছে এটা হবে প্রথমটা পশ্চিম হিমালয়ের হ্রদ, অর্থাৎ 4-এর সঙ্গে মিলছে প্রথমটা। মরু উদ্যান মরুবসতি অঞ্চলে দেখা যায়, এটা 3-এর সঙ্গে। বারাণসী ডিজেল রেল ইঞ্জিন, এটা 2-এর সঙ্গে। এবং কান্ডালা মিলছে শুল্কমুক্ত বন্দর, অর্থাৎ শেষেরটা 1-এর সঙ্গে। এই হলো 1 এবং 2 নম্বর সেট জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের। এরপরে আমরা 3 ও 4 অন্যান্য সেট সমাধান করব এবং অন্যান্য সাবজেক্টের সেটগুলো সমাধান করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো এবং কমেন্ট এবং লাইক দাও যদি ভিডিওটা ভালো লাগে, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, বা আমার নাম্বারও পার্সোনালি যদি কথা বলতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।